আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাল থেকে দেখছি ভারত বিরোধীরা বিজয় উল্লাস করছে বাংলাদেশ পাকিস্তানের, অর্থাৎ শুধু ভারত বিরোধীরা না, বিজেপি বিরোধীরা, অর্থাৎ নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের বিরোধীরা বা নরেন্দ্র মোদীর সরকারের বিরোধীরা একেবারে মনে হলো খুশির আনন্দের জোয়ার এবং বন্যা দুটোই একসাথে হচ্ছে। যে এই দীর্ঘ এক যুগের পরে, অর্থাৎ 12 বছর পরে সংসদে বিজেপি কোনো বিল উত্থাপন করেছে এবং সেই বিল 2/3 ভোটে পাশ হয়নি। এটা নিয়ে একেবারে মনে করেছে এইবার মানে বিজেপি, অর্থাৎ নরেন্দ্র মোদীর কুপকাত বা বিজেপির দলের এইবার মনে হয় পতন শুরু হবে। তো দিন শেষে যে দেখবেন থালাপতি বিজয়ের মতো হচ্ছে। থালাপতি বিজয় একদিন একটা ভাষণ নায়ক হিসেবে, সেলিব্রিটি হিসেবে এসে দিয়েছে। আপনারা জানেন নায়ক নায়িকা সেলিব্রিটিরা যে কোনো জায়গায় গেলেই তাদের আলাদা একটা পপুলারিটি থাকে, জনপ্রিয়তা থাকে। এবং থালাপতি বিজয়ের যে সিনেমাগুলো, সেগুলো খুব ভালো। আমি নিজে যখন সিনেমা দেখতাম তখন থালাপতি বিজয়ের সিনেমা দেখতাম, ভালো লাগতো। নায়ক হিসাবে সে ভালো, খুব এডুকেটিভ, শিক্ষণীয় বিষয় আসপেক্টগুলো তার সিনেমাতে থাকে। কিন্তু রাজনৈতিক মাঠে হাপুস হুপুস 3 দিন, তারপর থালাপতি বিজয় গেট আউট। এখন দেখেন আমরা বিজেপিকে বিপদে ফেলতে, অর্থাৎ ভারত যে উন্নতি, অগ্রগতি এবং প্রবৃদ্ধির সকল অতীতের রেকর্ড ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর সাথে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহ্য এবং হজম হচ্ছে না। যার কারণে তাদেরকে যে কোনো পলিসিতে, কারণ তারা বুঝছে যে এনিহাউ যদি বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যায়, তাহলে জনগণ আজকে যে ভারতে স্বস্তিতে রয়েছে, তারা যে সুন্দর এবং লাইফ লিড করছে, তাদের দেশের দ্রব্যমূল্যর কম, তারা যে মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারছে, সেক্ষেত্রে একটা ভাটা পড়বে। এবং বিশ্বের বিভিন্ন সেক্টরে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, নৌবাহিনীর, পারমাণবিক, মানে বাণিজ্যিক, সব সেক্টরে বিজেপির নেতা, অর্থাৎ ভারতের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এটা অনেকের হজম হচ্ছে না। তারপরে জানেন যে কংগ্রেস, অর্থাৎ তৃণমূলের দিদি মমতা দি কত কিছুই না করেছে, হুমকি ধামকি পর্যন্তও দিচ্ছে। এবং আপনারা জানেন যে কত ভোটার তারা ফেক ভোটার বলে বাদও পড়েছে। এরপরে মাঝে আপনার বিজেপি নেতা নরেন্দ্র মোদী, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্র হননেরও চেষ্টা করেছে। 2-1 দিন পরে অবশ্য সেটা আবার মুছেও গিয়েছে, বা সেটা নিয়ে আর আলাপ আলোচনা হয়নি। কিন্তু আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে যতটুকু অ্যাজাম্পশন করতে পারি বা অনুমান করতে পারি, দিন শেষে যে ভারতের জনগণ নরেন্দ্র মোদীকেই এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলকেই বেছে নেবে। কারণ বিশ্বে 1 নম্বর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যে স্বীকৃতি অর্জন করেছে, এবং এখন দেখেন 3 নম্বরে চলে আসছে নৌবাহিনীতে, সামরিক বিমান বাহিনীর ক্ষেত্রে, বিমানের ক্ষেত্রে বিশ্বের 3 নম্বর ক্ষমতাধর দেশটির নাম ভারত। কাদের নেতৃত্বে এসেছে। এবং আমার জানা মতে ভারত খুব বেশি নরেন্দ্র মোদী বিমুখতা দেখাবে না, আর নিজের পায়ে নিজেরা কোড়াল মারবে না। এই মুহূর্তে তারা একটা ব্যালেন্স, একটা ভারসাম্য বজায় রেখে বিশ্বের সাথে তাল মিলিয়ে যেভাবে তত্ত্বর করে এগিয়ে যাচ্ছে, এই পরিবেশ পরিস্থিতির ভাঙ্গন হবে যদি বিজেপি ক্ষমতায় যেতে না পারে। তখন দেখবেন প্রতিবেশী অনেক রাষ্ট্রগুলো তাদের উপর আবার সেই দাদাগিরি ফলানোর চেষ্টা করবে। কারণ আপনারা দেখেছেন, মোড়ল রাষ্ট্র হোক, সে বিশ্বের মোড়ল রাষ্ট্র হোক, সে এশিয়ার মোড়ল রাষ্ট্র হোক, সকলকে
কীভাবে সাইজ করে রাখছে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলটি বা নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকারটি। সুতরাং বুঝতেই পারছেন এই যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিজেপি তার যে অগ্রগতি উন্নয়ন বা তাদের যে চলাফেরা, এটা তাদের সামান্য এজন্য যে দেখবেন ওই যে যখন বিখ্যাত ব্যক্তির গায়ে সামান্য মানে সাদা পাঞ্জাবিতে যেমন সাদা একটু হালকা কালি লেগে গেলে, কাদা লেগে গেলেই সেটা বড় আকারে দেখানো হয় বা দেখা যায়, ঠিক তেমনি ওই বিজেপি রাজনৈতিক দলটির ক্ষেত্রে পুরো প্রতিবেশী শত্রু বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো ওরকমই দেখে। মানে একটা বিল পাস না হওয়াতেই মানে কি না কি হয়ে গিয়েছে, ভাবছে এইবার মনে হয় নরেন্দ্র মোদীর খেল খতম। আরে বাবা, এত সহজ নয়। ভারত এই ভুলটা আগামী 5-7 বছরের মধ্যে করবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।